হচ্ছে মোবাইল ঘষে, লেখাপড়া সব কিছু দিচ্ছে যে জোশে। যারা সব ভালো তারা কোথা গেল, শিক্ষা হচ্ছে যে মাটি। লেখাপড়া না শিখলে হবে যে মরণ, লেখাপড়া বিবাহের কারণ। টুকে টুকে পাস করার চল করে ধরো, টুকে টুকে পাস করার চল করে ধরো। যত পারো তোমরা টুকলি করো, যত পারো তোমরা টুকলি করো। শেষকালে আছে হলে ভাঙাও, শেষকালে আছে হলে ভাঙাও। ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে। আমার নাম মাস্টারমশাই নন্দ, আমার পেছন নাই খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আমার টিউশন করে জীবন কাটে, আমার ভাগ্যে শিখে ছেড়ে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না, তা ওদের বিবেকে কি একটু জং ধরে না? আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হাল খাতার কাঠ পাঠাবো। দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান। হ্যালো হ্যালো, হ্যাঁ রাহুলের বাবা বলছেন? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। আমি মাস্টার নন্দ, আমার পেছন নাই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? পড়াশুনো গাছে ছাল, গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই কথা বলছেন কেন? তোমার ছেলে পড়াশুনো হবে? হ্যাঁ 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হচ্ছে জানতে চাচ্ছে? কেন মাস্টারমশাই, আমি তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে সর্বানন্দপুরে কোন মেয়ের সাথে প্রেম করছে। যত সব, ফোনটা কেটে দিই। এবার দেখি ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। আমি মাস্টার নন্দ বলছি, আমার পেছন নাই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? তোমার মেয়ের পড়াশুনো হবে, সারা জীবন গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কি বলছেন কি মাস্টারমশাই? আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি ভরে আলো হোটেলে উঠেছে। যত সব, চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি। এই আবার কথা ফোনটা এলো দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টার নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। হ্যাঁ হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি লালবাগ থানা থেকে বলছি। লালবাগ থানাতে? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ স্যার। আপনি পাশ করে গেছেন। হ্যাঁ হ্যাঁ আগামীকাল হ্যাঁ। মোগরার থানা জয়েন করবেন। सोल्जर सोल्जर टाका दरकार नहीं तो मेरा अपार्टमेंट आ गई। सोल्जर सोल्जर टाका दरकार नहीं तो मेरा अपार्टमेंट आ गई। আমি মাস্টারমশাই নন্দ, কালকে চাকরি পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। ঠিক যখনই 5:30টার ভিক্টোরিয়ার বাগানটাতে আর বসে বসে বাদাম চেবাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। মেয়েটার কি নার্ভের রোগ আছে নাকি? আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না। ঠিক যখনই 5:30টার ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চেবাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি না। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো 2 দিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি, রিম্পা বৌদি ভুরু সেভ করতে। তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাজেহাল। এইভাবে তো ওইভাবে যায়, ওইভাবে তো এইভাবে যায়, এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি।
500 টাকা রোজে গিয়েছি, 1.5 টাকা ফাইন দিতে হলো। সেখান থেকে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি। এই ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ের কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে। কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি, কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, রাস্তায় কাউকেও দেখতে পাচ্ছি না। কি করি বলুন তো? বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? আমি মাসময় নন্দ, আমার পেছন নাই খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাবো। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে যাবেন? দেখো কি অভদ্রের মতো কথা, আপনি এখান থেকে চলে যান, চলে যান, চলে যান, চলে যান। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাবো। দেখো আবার কি অভদ্রের মতো কথা। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে যাবেন? আপনি এখান থেকে চলে যান, চলে যান, এই চলে যান, চলে যান, চলে যান, চলে যান। আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ম্যাডাম আপনি ভুল ঠিকানায় চলে এসেছেন। আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাসময় বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টরের খুঁজে মাস্টারের বাড়িতে চলে এলাম। হ্যাঁ আমি নন্দ মাসমশাই, গ্রামের পাঠশালার ছেলেমেয়েদের টিউশনি পড়াই, কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শেখাচ্ছেন, আমরা কেউ মাইনে দিচ্ছি না? না কেউ মাইনে দিচ্ছে না। আরে কাঁদবেন না, ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব। আপনি যদি উত্তর দিতে পারেন মনে করব ভালো মাস্টারমশাই, আর যদি না উত্তর দিতে পারেন মনে করব খারাপ মাস্টারমশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি হয়েছে? আপনি নেশা করেন না বলে? কি করে হলো? যেসব মদখোর মদ গাঁজা খায়, হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোঁবো করে ঘুরছে। হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা আমি ইংরেজি থেকে করব। বলুন। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুলসজ্জা মানে শ্মশানে খাতা খোলা। কি বলছেন কি? বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? এই তো 4 এমএ করলাম। পরে আবার এমএ হয় নাকি? আরে আমি করেছি। আচ্ছা ওইটুকা 5-এ উঠতে পারলেন না? আরে বলবেন না, 5 এ প্রচুর পাইপ থাকে তাই 5 এ উঠলাম না। ও আপনি 5-এর ভয়তে 5-এ ওঠেননি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন কিভাবে হলো? কিভাবে হলো মানে? আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই? তাই লন্ডন দূরে চাঁদ কাছে। ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালি দিয়ে বলতো এই দেখ সোনার চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আমার টুকটুকি বৌদির বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে। আমি চলে যাচ্ছি। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, আপনি মানুষের উপকার করেন। হ্যাঁ। কয়েকদিন ধরে আমার কানটা খুব কটকট করছে, পরিষ্কার করে দিবেন? কত মূল্য দিতে হয় বলুন, দিয়ে দিচ্ছি। আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলুন। ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন যেন কানের পর্দা কেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। হ্যাঁ যন্ত্রপাতি বার করছেন? এটা কি? ও বাবা এ তো বাবা রে, এ তো কি বাবা রে, নারকেল কুড়ুনি রে বাবা রে। এই নারকেল কোন যে তোমার খোল বের করব? না না আরে সে বুঝছিল না কেন, এই খোল বের করার জিনিসটা আনতে ভুলে গেছি, এইটা নিয়েছি। দিই ও না। শোন না, কানে 12টা বেজে যাবে। দেখো এই দিই না। দেখো কাউ কাউ করছে, কানটা খাবে বলে লেগেছে বাবা রে বাবা। এটা দেবো না? না। আচ্ছা ঠিক আছে, ও দাঁড়াও। বাবা এ কি বার করছেন বাবা? এ তো বোম ভাসতো, বাবুল্লার বোম ভাসতো বাবা। ও বাবা রে বাবা, ও বাবা কি ঠিক আছে, আমি আপনার আস্তে আস্তে করে হাত দিয়ে বের করছি। আচ্ছা সাবধানে। দেখি আমি দিইনি তো, আপনি আ করছেন কেন? না দিলে লাগে, বিশ্বাসঘাতকতা। সরে আসুন। সাবধানে। আহ 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 আপনি করছেন কেন? আপনার থেকে ভয় পাচ্ছি, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আগের জন্মে আপনি আমার মা ছিলেন। আর কি মারবে না, সরে আসুন। সাবধানে। ওই দেখো, এই কি করে দেখো, এই সরে এসো, এই এই। शीशा हुआ दिल टूट जाता है, टूट जाता है, टूट जाता है।
পার্লার আসি, এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা। তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো। আরে আরে কিছু দাঁড়িয়ে আছে, একটু পালিয়ে যান। এ কি তুমি এখন দাঁড়িয়েছো, তাড়াতাড়ি পালিয়ে যাও। আর কি হয়েছে কি? আরে কি হয়েছে মানে পুলিশ রেড করেছে। পুলিশ রেড করেছে? হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। তাড়াতাড়ি চলো। ওই কথা বলাবি জমরার গর্তে। আমি অফিসার নন্দ, আমার পেছনেই খুব গন্ধ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। দেখি ম্যাডাম, এদিকে ঘরে দেখি, আপনার ব্যবস্থা করছি, এদিকে ঘরে দেখি। এ কি মাস্টারমশাই আপনি? দেখি ম্যাডাম, আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে গেছেন, আপনি এখানে কি করছেন? আরে এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার, এই বিউটি পার্লারের মালিক আমি। ও বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছি, আগে এটাকে দেখি। দেখি মা, প্রচুর পরিশ্রম হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, নাচতে হচ্ছে। এদিকে তাকাও দেখি মা, এদিকে তাকাও দেখি। কি মাস্টারমশাই আপনি? এ কি আমার ছাত্রী ঝিলিক না? তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিয়ে টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢাল দিচ্ছিস? এই কুত্তার বাচ্চা, তোর মার কাছে ফোন করে হালকাটা কাট পাঠালাম, টাকা আমার দিইনি, টাকাগুলো নিয়ে এখানে ঢালছি। এই ছুটে পালালো ওটাকে? ও তো আমাদের পাশের বাড়ির শ্যামল। ও মা, সেই আমার বিজ্ঞানে পড়া দিতে পারেনি সেই মাথা মোটা শ্যামল। এই শ্যামলা, তুই আমার কাছে পড়তে আসতি না? ও সাইকেলে করে পড়তে আসতি, ও সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রডে করে আসতি, সেই শ্যামল। দুজনে মাঝে মাইনে দেওয়ার কথা মনে, টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুন, ব্যবসা হবে যেটা। আমার মনে জলে যে দ্বিগুণ। মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। এটা কি বলতো? লাঠি। এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুন, ব্যবসা হবে যেটা। আমার মনে জলে যে ও প্রেমে জ্বালা বড় জ্বালা ছেড়া থাকে, দেব যখন লাঠি দিয়ে ঘেঁটে, দেব যখন লাঠি দিয়ে ঘেঁটে। বলছিলাম কি স্যার, একটু ম্যানেজ করে নিলে হতো না? আপনার কি লাগবে বলুন না। আরে আপনি ওরকম করছেন কেন? একটু ম্যানেজ করুন না। ম্যাডাম, আপনি কি করছেন? আমি আইনের লোক, আপনি এখান থেকে সরে যান। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত। কি দেখবো রে, কি দেখবো? আমি তো শিক্ষা দিই, আমি তোর মাস্টার। এনে করছিস কেন? তুই ঘুমাবো? এনে করছিস কেন? তোকে ম্যানেজ করবো, তোকে ম্যানেজ করতে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি। করে করে চলে মরে যাচ্ছে ধরা। উপরে চিকন চাকন, ভিতরে ছুঁচোর কীর্তন। বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে বাঘা হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছেন না? এখন আমাদের মডার্ন বয়েজ, আমরা এখন ডিস্কে যাব, পার্টিতে যাব, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। কি বলি? কি বলি? ডিস্কো যাবো, পার্টিতে যাবো? কেন একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারিস না? ডিস্কো যাবো, পার্টিতে যাবো, এটা আমাদের ফ্যাশন। বেশি ফ্যাশন করিনি, শেষকালে তোর শ্মশানে দেবো। করে খেলে চলে মরে যাচ্ছে ধরা। উপরে চিকন চাকন, ভিতরে যেখানে বাঘা হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসে টাকা তুই দিলি ঢেলে। মান সম্মান সব গেল এই ভরা। পথের কুকুরে এবার বাড়ছে আমার। মান সম্মান সব গেল এই ভরা। পথের কুকুরে এবার বাড়ছে আমার। ও প্রেমে জ্বালা বড় জ্বালা ছেড়া থাকে, দেব যখন লাঠি দিয়ে ঘেঁটে, দেব যখন লাঠি। আরে মাস্টারমশাই, এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়িতে গিয়ে নেতা ফেলতে হতো না। এক স্যার, আপনি মাসে যাও। মারছেন কেন? শালা আমার টিউশন টাকাটা নিজেরা ভক্ষণ করছে আর মারছেন কেন? লেখাপড়া কোনো লেখাপড়া কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? ওরা তো শ্বশুর বাড়ি গিয়ে নেতা ফেলছে, তোর বাকি দেখবি ছাতা জুটবে না। লেখাপড়ার দাম নেই তাই করি enjoy। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? কলেজে পড়ে আমি পেছনে 12খানা লেস তৈরি করেছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? এসব হঠাৎ পোশাক পরে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। গান সম্পূর্ণ জীবন হলো আমার সর্বনাশ।
নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাঁশ। কি বলছেন কি স্যার? আমি একটা মেয়ে হয়ে সমাজে বাস দিচ্ছি। হ্যাঁ, বাঁশ দাও না, শুধু আছলা বাঁশ দিচ্ছ, আছলা বাঁশ। হ্যাঁ, বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছাত্রছাত্রীর জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে। এতে সমাজে ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই তাই করি এনজয়। ছবি দেখে উত্তেজনা পেয়ে যায়। কাঁচা বলে কি বচন হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে মনটাই আমার বহু বাজে বোকা সেজো। কত ইনকাম দিল আমার এই বাস। মনটাই আমার বহু বাজে বোকা সেজো। কত ইনকাম দিল আমার এই বাস। জ্বালা বড় জ্বালা কাটে দেব তখন লাঠি দিয়ে খেতে, দেব তখন লাঠি দিয়ে খেতে, দেব তখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। বলি সত্যি, আমরা কিছুদিন জেলের মধ্যে যাবো না। তাহলে আমাদের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তার আগে এই সারের উচিত শিকার ধরো। ম্যাডাম, আপনি কি করছেন? ম্যাডাম, আমি আইনের লোক, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। এ কি সকালবেলা কার মুখ দিয়ে গেলাম? এ কি অশুভ ব্যাপার? সব মারছে কেন রে বাবা? এ কি? ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আজ আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ঝিলিক। আমার গুরুদক্ষিণা আমি পেয়ে গেছি। ম্যাডাম, 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এদেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক নারী, আর তুমি আর এক অপবিত্র নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক, প্রতিবাদ করতে এসেছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক বড় ভুল করেছি, অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, ये देश हमारा है, ये देश तुम्हारा है। जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा